আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে এই ভূমিকম্প নিয়ে, ভূকম্পন বা আর্থকুয়েক আমরা যেটাকে বলি না কেন, এটা নিয়ে আসলে আমরা অনেকভাবে আমরা অপপ্রচারের মধ্যে আছি, বা আমাদের যে নিউজ পোর্টালগুলো আছে আসলে সবগুলো নিয়ে আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। আসলে আমাদের কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে আমাদেরকে একটু মাথায় রাখা দরকার। তো আসলে এই যে ভূমিকম্প, এটা যেই মেইন যন্ত্র যেটা বলা হয় যে ভূমিকম্প মাপা হয়, এটাকে বলা হয় সিসমোগ্রাফ। এইটা আবিষ্কার করেন প্রথম চার্লস ফ্রান্সিস রিক্টার। তো তার নাম অনুসারে আসলে রিক্টার স্কেল বলা হচ্ছে। তো আমরা অনেক সময় কিছু বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব বুঝি, যে ধরেন আপনার কোনো একটা অঞ্চলে 5 মাত্রার ভূমিকম্প হলো, রিক্টার স্কেল যেটা বলি 5 মাত্রার ভূমিকম্প, আর একটা অঞ্চলে হলো ধরেন 6 মাত্রার ভূমিকম্প হলো। তো এই যে 5 মাত্রার থেকে 6 মাত্রার ভূমিকম্প, এইটা আসলে বেসিক্যালি 10 গুণ বেশি ভূমিকম্প শক্তিশালী হয়। এটা আসলে কী মিন করে? আপনাকে যদি বলা হয় যে আসলে ভূমিকম্প কোন ফর্মুলার ভিত্তিতে, ভূমিকম্পের মাত্রাটা কোন ফর্মুলার উপর ভিত্তি করে মাপা হয়, তো আসলে সেটা হচ্ছে আমাকে একটা লগারিদমীয় ফাংশন, এটার সূত্র এরকম বলা হয়, আর ইকুয়াল টু লগ 10 বেস আই ডিভাইডেড বাই এস। তো আমরা আসলে ম্যাথের গভীরে না যাই, আমার বেসিক্যালি যেটা বোঝা দরকার এখানে, এটা একটা লগারিদম ভিত্তিক ফাংশন যা 10 গুণ আকারে বাড়ে। যদি ধরেন একটা অঞ্চল এক্স, সেখানে ভূমিকম্প হয় হচ্ছে 5 মাত্রার, আর ওই একই অঞ্চলে পরের দিন ভূমিকম্প হয় 6 মাত্রার, এইটা আপনাকে মিন করে 10 গুণ শক্তিশালী ভূমিকম্প হচ্ছে। ধরে নেন আপনার এখন এই মুহূর্তে আমার এখানে ভূমিকম্প হচ্ছে 7.5 মাত্রার, আর ধরেন 1 ঘন্টা পর আবার ভূমিকম্প হলো 7.8। এইখানে 7.5 থেকে 7.8 2 গুণ শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তো আমি যদি নর্মালি বলি যে 5 হইলো আর 6 হইলো, আচ্ছা 1 তো বাড়ছে ভূমিকম্পের মাত্রা, ইটস ওকে, নট ওকে, এইটা আপনাকে 10 গুণ বেশি শক্তিশালী দিচ্ছে। যদি আপনি বলেন 5 হইল, পরে 6, পরে 7, রেসপেক্ট টু 5, সেইটা আপনাকে 7 যখন ভূমিকম্প হবে তার চাইতে 100 গুণ শক্তিশালী হবে। যদি হয় 8 মাত্রার রেসপেক্ট টু 5, এইটা হবে 1000 গুণ বেশি শক্তিশালী, অর্থাৎ আশেপাশের অঞ্চলে তার চাইতে অনেক বেশি তীব্রতা প্রকাশ পায় ভূমিকম্পের। তো আসলে আমরা, আল্লাহ তাআলা আমাদের সবার প্রতি সহায়ক, ভূমিকম্প সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, এটাই আমাদের সবার কাছে কাম্য। সবাই আল্লাহর কাছে আমরা বেশি বেশি প্রার্থনা করি। অ্যান্ড সবাই আমরা আমাদের যার যার ধর্মর দিক থেকে সবাই আমরা ধর্মর প্রতি গুরুত্ব আরোপ দেই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।